আমি এবার এই আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি কুশল ব্যালট সহ। এই আসনের চূড়ান্ত ফলাফলে জনাব আরিফুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের প্রতীকে পেয়েছেন 1,86,846 ভোট। জনাব জহিরুল ইসলাম গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 561 ভোট। মাওলানা সাইদ আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা প্রতীকে পেয়েছেন 2,724 ভোট। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,966 ভোট। জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 71,391 ভোট। এই আসনে জনাব মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের প্রতীকে সর্বোচ্চ 1,86,846 ভোট পেয়ে সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন, তিনি ভোট পেয়েছেন 71,391। এবার আমি আসন নম্বর 234 সিলেট 6 এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করছি। এর চূড়ান্ত ফলাফলে জনাব এমরান আহমদ চৌধুরী তিনি পেয়েছেন ধানের প্রতীকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি হতে 1,09,917 ভোট পেয়েছেন। জনাব জাহিদুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 1,386 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল নূর জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,170 ভোট। জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,01,569 ভোট। জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী তিনি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন 23,846 ভোট। এই আসনে সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব এমরান আহমদ চৌধুরী বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দল বিএনপি ধানের শীষ প্রতীকে 1,09,917 ভোট পেয়ে উনি সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে উনি পেয়েছেন 1,01,559 ভোট। ধন্যবাদ সবাইকে। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।